আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো ফুলকপি আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল। এই মাছের ঝোলটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। নমস্কার, সেনগুপ্তাস হোম কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। এই মাছের ঝোলটা বানানোর জন্য মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া ছিল। সবার প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াই কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। মাছগুলোকে দিয়ে এপিট ওপিট করে খুব ভালো করে বেশ লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যে এবার ফুলকপিগুলোকে সবার প্রথমে ছেড়ে দিতে হবে। ফুলকপিগুলোকে খুব ভালো করে বেশ লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো সুন্দর রং ধরে গেছে। তেল থেকে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে আলু কেটে রাখা ছিল, ওগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলোকে হালকা নাড়াচাড়া করে অল্প নুন দিয়ে দিতে হবে যাতে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। আলুগুলো একটু ভাজা ভাজা হলে এবার এর মধ্যে ডাঁটাগুলোকে দিয়ে দিতে হবে। ডাঁটাগুলোকেও আলুর সাথে হালকা করে ভেজে নিতে হবে। সজনে ডাঁটা হলে ভাজার দরকার পড়ে না, যেহেতু এগুলো নজনে ডাঁটা তাই একটু ভেজে নিতে হচ্ছে। সজনে ডাঁটা হলে জল দেওয়ার সময় ডাঁটাগুলোকে দিয়ে দিলেই হয়। ডাঁটা আর আলুটা হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে ওগুলোকেও তেল থেকে তুলে নিতে হবে। আর ওই তেলের মধ্যেই অল্প গোটা জিরে তেজপাতা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন ওর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটোকে টুকরো করা ছিল ওটা দিয়ে দিতে হবে। টমেটোটাকে হালকা নাড়াচাড়া করে এবার ওর মধ্যে 1 চা চামচ আদা বাটা দিয়ে আবারও একটু নেড়ে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চা চামচ আর ধনে গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। এবার খুব ভালো করে এটাকে কষানোর সময় এর মধ্যে অল্প জল দিয়ে দিয়ে মশলাটা কষাতে হবে। জল দিলে মশলাটা তলায় লেগে যাবে না। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এই কষানোর সময়ই এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিতে হবে। মটরশুঁটিগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দিতে হবে। আর সামান্য চিনি দিয়ে দিতে হবে। মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার এর মধ্যে আলু আর ডাঁটাগুলোকে দিয়ে দিতে হবে। আলু আর ডাঁটাগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। ভিডিওটা বন্ধ হয়ে যাওয়ায় নুন দেওয়ার সময়টা দেখানো যায়নি। পরিমাণ মতো গরম জল দিয়ে দিতে হবে। আপনারা নিজেদের প্রয়োজন মতো জলটা দেবেন। এবার সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সিম আঁচে রেখে দিতে হবে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। আলুগুলো এখন অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এই সময় এর মধ্যে ভেজে রাখা মাছ আর ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে। সব কিছু খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। আবারও একটু চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখুন আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মায়ের রান্না একেবারেই শেষের পথে। এবার শুধু 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে সব কিছু হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে ফুলকপি আলু ডাঁটা দিয়ে মাছের এই ঝোলটা। এই ঝোলটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা অনেকেই বানিয়েছেন, আর যারা বানাননি তারা অবশ্যই বানাবেন আর আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য।